সমগ্র নগরবাসীকে জানাই ইসকনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় দুর্গাপুর ইসকন মন্দিরের আয়োজনে এবছরের রথযাত্রা বিপুল আয়োজন সহকারে করা হচ্ছে। দুর্গাপুর ইসকনের রথযাত্রা এবছর 16 বর্ষে পদার্পণ করল। এই বছরে যে রাস্তায় রথ যাবে, আমাদের নেতাজি সুভাষ রোডের যে ইসকন মন্দির রয়েছে সেই মন্দির থেকে আশিস মার্কেট, রামকৃষ্ণ এভিনিউ, পুরুলিয়া ডাঙ্গা মোড়, তারপর আমরাই মোড়, কনিষ্ক, হর্ষবর্ধন, পাঁচমাথা মোড় হয়ে আকবর গার্লস স্কুলের মাঠে পরবর্তী 9 দিন সেখানে অস্থায়ী গন্ডিচা মন্দির নির্মাণ করা হয়েছে। জগন্নাথের মাসির বাড়ি, সেখানেই জগন্নাথের থাকবে। এই বছরে বিশেষ আকর্ষণ, যেরকম মাননীয়া মমতা ব্যানার্জি দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর কার্নিভাল করে থাকেন, এরকম আমরা সংকীর্তন কার্নিভালের আয়োজন করেছি। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এরকম 7টা জেলা থেকে ভক্তরা আসছেন। বিভিন্ন এক একটা গ্রুপে প্রায় 500-600 মতো ভক্ত, তারা নিজে নিজে পাপড় নিয়ে আসছেন। চৈতন্য মহাপ্রভুর সময় জগন্নাথ দেবের সামনে, রথের সামনে 14 মাদল 32 করতাল বাজবে, আর এরকম 7 দলে ভাগ হয়ে রথে নৃত্য কীর্তন হবে। তো সেই আয়োজনকে মাথায় রেখে শ্রী চৈতন্য চরিতামৃতের ভাবধারায় আমরা এই বছর রথকে সাজিয়ে তুলছি। তো বহু ভক্ত সমাগম হবে। প্রশাসনিক এবং রাজনৈতিক, সামাজিক সমস্ত রকমের সহযোগিতা আমরা পাচ্ছি। আমরাও আপ্লুত সকলের সহযোগিতায় অন্যান্য বছরের মতো এই বছরের রথ বিপুল সমারোহে এবং খুব সুপরিকল্পিতভাবে অনুষ্ঠিত হবে। প্রতি বছর রথের মতো এই বছরেও শ্রীরাম মায়াপুর থেকে বিদেশের ভক্তরা আসছেন এবং 14 জন ব্রহ্মচারী আসছেন, মায়াপুরের বিশিষ্ট পূজারী বর্গরা আসছেন। এছাড়াও জগন্নাথপুরী থেকে 12 জন পান্ডা আসছেন, যারা জগন্নাথ দেবকে রথে তোলা এবং রথে নামানোর দায়িত্ব গ্রহণ করেছেন। পহণ্ডি বিজয় বলে যে উৎসবটি হয়, এই উৎসবটি ওনারাই করবেন। এবং ডিএসপির বিশিষ্ট আধিকারিকবৃন্দ, ঝাঁঝরা প্রজেক্টের কিছু আধিকারিকবৃন্দ, আমাদের ডিএমসির কিছু আধিকারিক এবং সেই সঙ্গে মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। আমি শুনেছি সব নরেন্দ্র চক্রবর্তী মহাশয়, উনি অসুস্থ, উনি যদি ফিরে আসেন উনি অবশ্যই থাকবেন। আর সেই সাথে আমাদের লোকাল যে সমস্ত কাউন্সিলররা রয়েছেন, ওনারা প্রতি বছরের এইভাবে থাকবেন। এইভাবে জগন্নাথ দেবের ছেঁড়া পকড়া উৎসব, অর্থাৎ রথের সামনে যে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করা হয় এবং ঝাড়ু দেওয়া হয়, স্বর্ণ ঝাড়ু, এই সমস্ত ছেঁড়া পকড়া উৎসবের মাধ্যমে ওনারা রথকে এগিয়ে যাওয়ার অনুষ্ঠান সম্পন্ন করবেন। 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান, শান্তিযজ্ঞ এবং বিনামূল্যে প্রসাদ বিতরণ। প্রতিদিন এই যে 7টা এলাকা বললাম, 7টা এলাকার আলাদা আলাদা ভক্তরা এক এক দিন এক এক জায়গা থেকে আসবে এবং তারা দুপুরবেলা প্রসাদ গ্রহণ করবেন। প্রতিদিন মায়াপুর থেকে মহারাজরা আসবেন, তাদের শ্রীমুখ থেকে বীর্যবতী হরিকথা 10টা থেকে 10:30 থেকে 12টা, আবার সন্ধ্যে 7:15 থেকে 8:15। এক এক দিন এক এক রকমের কালারের ড্রেস পরানো হয়। সোমবার সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ, শুক্রবার গোলাপি, শনিবার নীল, আর রবিবার 7 রঙের মানে মাল্টি কালার। রবিবার এই জন্য বেরিয়া সহকালা, এইটাকে মাথায় রেখে 7টা গ্রুপে 7 রকমের কাপড় পরে ভক্তরা আসবেন। একটা কাপড়ের মানে থিম হলো। এরপর কিছু ভক্ত আছে যারা শঙ্করধ্বনি করবেন, কিছু ভক্ত ধুনুচি নৃত্য করবেন, কিছু ভক্ত পাখা নিয়ে বাতাস করবেন, কিছু ভক্ত চামর সেবা করবেন, কিছু ভক্ত নৃত্য করবেন, বাচ্চারা থিম ড্যান্স করবে, একটু বড়রা স্ট্রিট ড্রামা করবে,
কিছু ভক্ত রঙ্গোলি করবে। 7টা গ্রুপে 7টা বড় বড় টেলার সাজিয়ে নিয়ে আসা হচ্ছে, যেগুলোকে যারা ভীমগড় থেকে আসছে। ভীমগড়ে পঞ্চপাণ্ডব কুন্তী দেবীর লীলা আছে, তারা ওই পঞ্চপাণ্ডব আর কুন্তী দেবীকে সাজিয়ে নিয়ে আসছে। এরকম এক এক জায়গা থেকে এক একটা থিম নিয়ে তারা আসছে, সেগুলোর কথার মতো। এগুলো কি দুর্গাপুরের বাইরে থাকছে অন্য জায়গার লোকজন? হ্যাঁ, আমি বললাম বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, চিত্তরঞ্জন, পূর্ব বর্ধমান, টোটাল 7টা গ্রুপ। এরা কখন অনুষ্ঠানটা পালন করবে? এরা সবাই চলে আসবে 12টার মধ্যে। যখন রথ শুরু হবে তখন রথের সাথে সাথে যাবে, মানে রথের সাথে সাথে। একটা মাঠ পর্যন্ত। পারফর্ম এবং আমাদের 5টা জিনিসের উপরে তাদেরকে নাম্বারিং করা হবে এবং পরে প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, 5টা জিনিসের উপরে প্রথম থাকছে ড্রেস কোড, মায়েরা মাথায় কাপড় দিয়ে থাকবে। হ্যাঁ, তাদের বেশভূষা যেন বৈষ্ণবীয় কালচার বেশভূষা হয়, ড্রেস কোড। দ্বিতীয় হচ্ছে তাদের কীর্তনের টোন, যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের যে টোনে কীর্তন হয় সেই টোনে কীর্তন হবে। 3 নম্বর হচ্ছে যে তারা কতজন পার্টিসিপেট করেছে কোন এলাকা থেকে, তার। চতুর্থ হচ্ছে যে তারা কেমন পারফরমেন্স করছে, কোন গ্রুপ কত সুন্দর পারফরমেন্স করছে। আর 5 নম্বর হচ্ছে যে প্রতিটি এলাকায় যারা ম্যানেজমেন্ট করছে, কোন টিম তার টিমকে ভালো করে ম্যানেজমেন্ট করে, মানে বিশৃঙ্খলা যেন না হয়, সবাইকে দড়ির মধ্যে নিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া। এই 5টা জিনিসের উপরে তাদের নাম্বারিং হবে এবং রথের পরে তাদেরকে প্রাইজ দেওয়া হবে, যে গ্রুপ সব থেকে ভালো পারফরমেন্স করছে। ভিড় এড়াতে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার? আমাদের প্রায় 200 জন ভলান্টিয়ার সেবক থাকছে, আর সেই সাথে পুলিশ প্রশাসন থাকছে। আচ্ছা, অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চোরা, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর।